গড, ফুল দেখো, ফুল জাস্ট নিজের চোখে এত ভালো লাগছে, মারাত্মক ভালো জায়গার সন্ধান পেয়েছি। নিয়ে যাচ্ছি, দেখো মেলার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু আপনার মনে হবে যে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে, বেশ ভালো মতো বৃষ্টি হয়ে গেছে। থাক আর না থাক, রাইডগুলো কিন্তু মারাত্মক। গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল সৌরভ শর্মা সংস অ্যান্ড ব্লগস। তো আজকে আমরা চলে এসেছি পৌষ মেলা, বোলপুর পৌষ মেলাতে চলে যাচ্ছি। তো বিভিন্ন ধরনের জিনিসপত্র সেখানে দেখব এবং ইউনিক কিছু আছে কিনা সেটাও একটু দেখে নেওয়ার পালা। তো দেখিনি, একদম প্রথম থেকে জার্নিটা আপনাদেরকে দেখিনি কীভাবে কি এলাম না এলাম। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সব থেকে বড় কথা, কিন্তু কোনো রকম কোনো প্ল্যান কিন্তু আমার আগের দিন থেকে ছিল না। তো সকালবেলা জাস্ট ঘুম থেকে উঠলাম এবং হঠাৎ করে মাথায় চলে এলো যে অনেক দিন ঘুরতে যাওয়া হয় না, কোথায় ঘুরতে যাবো কোথায় ঘুরতে যাবো। তো পৌষ মেলা মাথায় আসলো। তো ব্যান্ডেল থেকে ট্রেনের টাইমটা দেখলাম, ট্রেনের টাইমটা দেখে স্নান খাওয়া দাওয়া করে সাইকেল নিয়ে সোজা বেরিয়ে চলে গেলাম। বস, কিচ্ছু করার নেই। পরবর্তীকালে কিভাবে যাব, কোন ট্রেনে যাব, কি না হবে, কিচ্ছু ভাবিনি। এইবার দেখো বন্ধুরা, প্রথম স্টেপের ব্যান্ডেল যাওয়ার টিকিটটা কেটে নিলাম। হাতে যেই ব্যান্ডেল যাওয়ার টিকিট পেয়ে গেলাম, ব্যাস আমাকে কে আর পায়, সোজা ব্যান্ডেল পর্যন্ত। তো ট্রেন খুব তাড়াতাড়ি চলে আসবে, টাইমও হয়ে গেছিলো। ঘড়ি দেখলাম যে হ্যাঁ, একদম ট্রেন খুব কাছাকাছি আমাকে নেওয়ার জন্য চলে এসছে। ট্রেনে উঠে একটু সাজগোজ, এটা তো হয়, কিছু মনে করবেন না। তো একটু নিজেকে দেখে নিতে হবে ট্রেনে উঠে। তো বেশ খুব সুন্দর ফ্রেশ লাগছিল, মুডটাও ফ্রেশ ছিল। স্নান খাওয়া দাওয়া করে একদম ভর পেটটা খাওয়া দাওয়া ভাত খেয়ে সুন্দর করে বেরিয়েছি। অনেকক্ষণ পেটে থাকবে খাবার দাবার। তো বস, ব্যান্ডেলে এসে দেখি ট্রেন আমার জন্য দাঁড়িয়ে, বর্ধমান লোকাল, নো প্রবলেম। এই যে আমি দেখিয়ে দিচ্ছি ট্রেনও পেয়ে গেছি, বসার জায়গাও পেয়ে গেছি। তো কি আর চাই বলো। তো সুন্দর প্রকৃতির, মনোমুগ্ধকর প্রকৃতিকে এনজয় করতে করতে, ফিল করতে করতে যাচ্ছিলাম। দারুণ লাগছিল, সত্যি দারুণ লাগছিল। দুদিকে ক্ষেত এবং ট্রেনে ল্যাদ খেতে খেতে বসার পরে দেখি বর্ধমান জংশন ঢুকে গেছে। ব্যাস, মানে 50% রাস্তা আমি ক্রস করে ফেলেছি। এবার খালি পরের ট্রেনের জন্য আমাকে কিছু একটা খুঁজতে হবে, যে পরের ট্রেন কি আছে না আছে খুঁজতে হবে। অনেক রিসার্চ করার পরে একটা ট্রেন খুঁজে পাওয়া গেল। তো ট্রেনটার নাম হচ্ছে তেভাঙা এক্সপ্রেস। দারুণ স্টপেজ দিল, ডাইরেক্ট বর্ধমান থেকে সে আমাকে নিয়ে চলে যাবে সোজা বোলপুর। মাঝখানে কোথাও দাঁড়াবে না, মানে কোথাও দাঁড়াবে না। আমার তো খুশিতে মনটা ভরে গেল। তো এই যে আমাদের ট্রেন চলে এসছে, তো ভাবলাম যে জায়গা টাকা তো পাবো, তো অবশ্যই। এই যে দেখো কত সুন্দর ফাঁকা, কত জায়গা রয়েছে, দারুণ জায়গা, সুন্দর পরিবেশ ট্রেনের ভেতরটা। দেখেই বুঝতে পারছো যে জার্নিটা কত সুন্দর হয়েছিল। হাত পা ছড়িয়ে আমি গেছিলাম। কুছ পরোয়া নেই, মনকে একটা আলিজোয়েল বলে 3 ইডিয়ট সিনেমার মতো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে গেলাম বোলপুর স্টেশন। এই যে সেই দেখো পূর্ব পরিচিত সেই এন্ট্রান্স। এই বোলপুর শান্তিনিকেতন এই স্টেশনটাই একটা নস্টালজিক ফিলিংস, মানে একটা অন্য ধরনের অনুভূতি, জানি না কেন। তো যাই হোক, খুব তাড়াতাড়ি টোটো ধরে এখন চলে যেতে হবে আমাদের মেলা প্রাঙ্গণের উদ্দেশ্যে। অসম ভিড় এখনই, জাস্ট আমি চলে এসেছি। তোমার কটা বাজে এখন? 3:52, মানে 4টে বাজে। কথা হচ্ছে সমস্ত টোটোর কিন্তু নো এন্ট্রি হয়ে গেছে, প্রথম কথা। এবং মেলার এন্ট্রিটা অনেক দূর থেকেই করেছে, বেশ অনেকটা দূর থেকে। দ্যাট মিন আপনারা যারাই আসছেন না কেন, হাঁটতে হবে, যথেষ্ট হাঁটা পথ আছে। আর এই রিসেন্টলি রং হয়েছে, সেটা আমি একটু দেখাই। দারুণ লাগছে, মানে সবার সঙ্গে একটু শেয়ার করে দিই। গড, ফুল দেখো, ফুল জাস্ট
ভিডিওতে দেখালাম, কিন্তু সত্যি কথা বলতে নিজের চোখে এত ভালো লাগছে, মারাত্মক, মানে রীতিমতো ফুলের পরিচর্যা হচ্ছে এবং মালি দিয়ে বাড়ির সমস্ত কিছু ইয়ে চলছে, ম্যানেজমেন্ট চলছে, আর সমস্ত বাগান পরিচর্যা করছে মালিটা। মেলার ঢুকতেই প্রথমেই পছন্দের খাবার বিরিয়ানি। তো এই যে তো বিরিয়ানি কেটে কেটে দেওয়া হচ্ছে, যদিও এখন খেতে পারবো না, কিছুক্ষণ আগেই পেট ভরে ভাত খেয়ে এসেছি। তো এই যে দেখো মেলার মেন এন্ট্রান্স, এবং এই এন্ট্রান্সটা দিয়ে কিন্তু মেলাটা শুরু হচ্ছে। মেন মেলাটা ঢুকেই প্রচণ্ড পরিমাণে নাকে গন্ধ চলে এলো। বিভিন্ন ধরনের খাবার, এই যে দেখতেই পারছো, বিভিন্ন ধরনের পরোটা, বিভিন্ন ধরনের মিষ্টি। তো বাদিকে রয়েছে বিভিন্ন ক্লথ স্টোর, ডান দিকে আবার বিভিন্ন ধরনের লোহা ধরনের জিনিসপত্র রয়েছে। আমি কিন্তু বাবা ছোটোখাটো চাষবাস করে, তো তাই বাবার জন্য এই দুটো জিনিস কিনে নিয়েছি, দেখতেই পাচ্ছি। প্রচণ্ড পরিমাণ ধুলো রয়েছে মেলার ভেতরটায়। রাস্তাগুলো তো নাই জল দিয়ে দিয়েছে, কিন্তু ভেতরে তো জল দেওয়া যাচ্ছে না, তো যথেষ্ট পরিমাণ ধুলো রয়েছে। খাবারের দোকান রয়েছে চারিদিকে, এই যে দেখো। এই ধুলোর মধ্যে খাবার খেতে ইচ্ছে করছে না, যেন মনে হচ্ছে ধুলোগুলো দিয়ে সব রান্না, যেন মনে হচ্ছে না, মানে অ্যাকচুয়ালি ধুলোগুলো দিয়ে রান্না হচ্ছে। তো সেটা একটু দেখে খাওয়া দাওয়া খেতে হবে, কারণ ফুড পয়জন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। মেলার সেই পুরনো ঐতিহ্য, এখানকার ভাপা পিঠে। তো পিঠে কি দেরি হবে নাকি গো? দেরি হবে? হ্যালো। তো পিঠে তো আর কপালে জুটলো না। তো আমি ওখান থেকে চলে এসে নতুনত্ব কোনো ইউনিক জিনিস দেখতে পাওয়া যায় কিনা সেইটার অনুসন্ধানের জন্য আবার বেরিয়ে গেলাম মেলার চারিদিকে। তো চারিদিকে প্রচুর লোকের সমাগম হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। যত সন্ধে নামছিল তত যেন মেলা প্রাঙ্গণ একদম ভরে উঠছিল, আর তত মানে যাতায়াতের রাস্তা একদম ছোট হয়ে যাচ্ছিল, এবং মানে ধাক্কা তো অনবরত লাগছে। একটা জিনিস কিন্তু এখানে বেশ একটু ভয়ের, কারণ এখানকার লোকাল পুলিশই এখানে বলে দিচ্ছে যে পিক পকেট হইতে সাবধান, মানে যথেষ্ট পরিমাণ পিক পকেট হওয়ার সম্ভাবনা রয়েছে। সব থেকে বাজে জিনিস হচ্ছে এখানকার নেটওয়ার্ক সব থেকে খারাপ, এবং কোনো অনলাইন পেমেন্ট ঠিকঠাক হচ্ছে না। আর মেলায় আসতে গেলে মনে হচ্ছে একদম ক্যাশ সঙ্গে করে নিয়ে আসতে হবে, অনলাইন পেমেন্ট একদমই হচ্ছে না। মেনলি ইউনিক কিছু সেরকম নেই। এই একটা জিনিস একটু ইউনিক পেলাম, এই পার্টির এই ধরনের ব্যাগগুলো রয়েছে। তো এই ধরনের কিছু ইউনিক জিনিস খুবই কম বলতে পারেন। আমাদের একটা কিন্তু খুব সুন্দর দোকান দেখতে পাচ্ছি, ন্যাশনাল হ্যান্ডক্রাফট, এবং এখানে কিন্তু যথেষ্ট সুন্দর হ্যান্ডক্রাফট রয়েছে। মেলার মধ্যে কিছু ইউনিক জিনিসের মধ্যে এই একটা দোকান মোটামুটি একটা ইউনিক দেখতে পাচ্ছি। যেহেতু পৌষ মেলা, তো সেই পৌষ মেলা অনুযায়ী শীতের পোশাকটাই বেশি প্রায়োরিটি মেলার। তবে মেলায় আসলে কিন্তু মেলাটার পরিসরটা এত বড়, বাচ্চা কাচ্চারা আসলে কিন্তু হারাবে কনফার্ম। তো এখানে সমস্ত রাইডগুলো কিন্তু খুব ভালো লাগছে, একটু দেখিয়ে দিই। এই মেলার সব থেকে মনোমুগ্ধকর জায়গা হচ্ছে রাইডের জায়গাটা। রাইডের জায়গাটা আসলে সত্যিই খুবই ভালো লাগছে। মানে আমার চশমাতেও রাইড দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, তো আমি দেখিয়ে দিই।
গরম গরম জিলেপি। ওহ, মাটির হাঁড়িতে চা রান্না হচ্ছে, টেস্টটা কিন্তু মারাত্মক ছিল বলতে হবে, একটা অন্য ধরনের টেস্ট। ভালো জায়গার সন্ধান পেয়েছি, নিয়ে যাচ্ছি দেখো। যত সন্ধে নামছে তত কিন্তু লোক বাড়ছে। তবে এই লাস্ট যে রাইডটা দেখালাম সেটা সব থেকে ভয়ঙ্কর রাইড ছিল। পৌষ মেলা ঘোরা হলো এবং যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি। অনেক বড় মেলাটা, অল্প সময় হবেই না, একদম হবে না। অল্প সময় যদি হাতে নিয়ে আসেন তাহলে শান্তিমতো ঘুরতে পারবেন না। সত্যি কথা বলতে হাতে সময় নিয়ে আসুন, একটা গোটা দিন নিয়ে আসুন, তবে পৌষ মেলাটা ভালো করে এনজয় করতে পারবেন, উপভোগ করতে পারবেন। সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে এবং বেল আইকনটা ক্লিক করবেন আমার সমস্ত আপডেট পাওয়ার জন্য। আর সুস্থ থাকবেন। চলুন, সন্ধে পড়ছে তত কিন্তু ঠান্ডা বাড়ছে, মারাত্মক ঠান্ডা লাগছে। টিফিন চপমুড়ি, চপমুড়িটা খাবো যদি খিদে লেগে থাকে। আর